ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا নবী আমরার পরশমণি নবী আমরার জানের জান নবীজিকে না দেখিলে বাঁচে না দমের প্রাণ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الله 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 لا إله সবাই মহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার রোজ হাসরে তোরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ কাউসারের মালিক আপনি নবীদের সরদার কাউসারের মালিক আপনি নবীদের সরদার আপনা শানে নাযিল হলো পবিত্র কোরআন নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আপনাকে দেখিলে একবার অনবী দুসুক হয় হারাম আপনাকে দেখিলে একবার অনবী দুসুক হয় হারাম স্বপ্ন যুগে দিয়েন দেখা উম্মতের কান্ডার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের আমাদের সম্মানিত সভাপতি, দূরদূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমাদের মসজিদের সম্মানিত খাদেম নুরুল ইসলাম ভাই আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন, যার জন্য আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলে আসি। আমি দীর্ঘ 4 বছর ধরে আপনাদের এই আহলুল বাইত মসজিদে আসছি। আমি প্রতি বছরই গত 3 বছর চলে গিয়েছি। তো যাওয়ার পরে নুরুল ইসলাম ভাইয়ের প্রোগ্রামের ভিডিও এগুলো দেখলে বা কথা বললে অনেক খুব কষ্ট লাগতো। হারে যেখানে যাচ্ছি আর যিনির বাড়িতে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, আমি এর আগে চলে আসি। আলহামদুলিল্লাহ, এই বছর আমি সোমবারে চলে যাব। আর আজকে এমন একটা দিন, গতকালও প্রোগ্রাম ছিল, এর আগের দিন পেনসিলভেনিয়াতে প্রোগ্রাম ছিল, আগামীকাল ফুলতলি জামে মসজিদে প্রোগ্রাম আছে। কিন্তু এই দিনটা মনে হয় যে আল্লাহ পাক ওনার এই মাহফিলের জন্য আল্লাহ পাক কবুল করেছে, আলহামদুলিল্লাহ। যার জন্য আমি অত্যন্ত আনন্দিত, এই জন্য যে আসলে আমরা এটা বাংলাদেশে থাকতে এইরকম ভাবে ঢাকাতে, ঢাকা খিলগাঁওতে আমরা মিলাদ মাহফিল মাওলুদুন নবীর বিভিন্ন ভাষাতে আমরা এগুলো করতাম, কিন্তু ওখানে আসার পরে এগুলো আর কোথাও হয়ে ওঠে না। বিশেষ করে জার্মানিতে তো এগুলো নাই। তো আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, সেই 20 বছর আগের স্মৃতি আমাদের মাঝে যেন আবার ফিরে নিয়ে আসছে আমেরিকার জমিনে। ভাইয়ের বাসায় এমন করে যাদের বাসায় হচ্ছে, যারা এইভাবে করছেন, নবী পাকের বারাকা আর রহমত আপনারা পাচ্ছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। কে কখন দুনিয়া থেকে চলে যায় আমরা জানি না, এই দুনিয়া থেকে একদিন চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যারা এই মিলাদুন নবীর মাহফিলে বিভিন্ন ভাবে আজকে আপনারা আসার কারণে আজকের এই মাহফিল এত সৌন্দর্য হয়েছে, আপনাদের কারণেই আজকে এই মাহফিল এত বরকতময় হয়েছে। এবং এই বরকতের কারণে মদিনার নবী আপনাদের প্রতি আমাদের প্রতি যেখানে হচ্ছে সে জায়গা বরকতময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যখনই কোথাও দ্বীনের আলোচনা করা হয় তখন এই জায়গাটা আল্লাহ পাক বেহেশতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা বাড়ি হতে পারে, এটা মাঠ হতে পারে, এটা গাছ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোন বাসায় যদি এইভাবে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর আলোচনার বরকতে ওই জায়গাটুকু জান্নাতের বাগান বানিয়ে দেয়। আকাশের ফেরেশতারা প্রেরণ করে দে, যাও চলে যাও ওই জায়গায় যাইয়া তোমরা এইগুলো রেকর্ড করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নবীর সম্মানগুলো নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো যখন আল্লাহর দরবারে পেশ করেন, আর ফেরেশতারা আল্লাহর দরবারে বলে, রাব্বুল আলামিন তোমার বান্দাগুলোকে তুমি maaf করে দাও। এই জন্য মিলাদ মাহফিলে গেলে লস হয় না, বরং কি হয়? লাভ হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা যেন এই মিলাদ মাহফিলগুলো যে যখন আপনাদের সময় থাকে, যারাই আপনাদেরকে দাওয়াত দেয়, আমরা যেন শরীক হই সেখানে, যে আমার জন্য, আপনার জন্য, আপনার মা বাবার জন্য, দেশের জন্য, জাতির জন্য, সবার জন্য যেন দোয়া করি। সকলে বলেন আমিন। আমি একটা কোরআনুল কারীমের আয়াত পড়েছি। আমরা তো যেহেতু অন্যান্য বিভিন্ন মাহফিল, কিন্তু এত মানুষও হয় না। গতকাল এক মাহফিলে গিয়েছি, আমি এর চেয়ে কম মানুষগুলো মরার মতো লাগছে না। সুবহানাল্লাহ, না আলহামদুলিল্লাহ। এই প্রেমও পাই না অনেক জায়গায়। যাই হোক, আজকে সেই এই সুন্দরতম মিলাদ নবীর মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষগুলো আমরা পেয়েছি। তো কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ফাল্লাযীনা আমানু বিহি। এই হির যে মুরাদ, এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, যারা আমার নবীর উপর ঈমান আনবা, ঈমান আনার পরে প্রতিটা মুসলমানের, প্রতিটা ঈমানদারের দায়িত্ব হলো তারা যেন আল্লাহর নবীর ইজ্জত করে। বলুন সুবহানাল্লাহ। আমানু বিহি ওয়া আযযারুহু, তাকে ইজ্জত করতে হবে। সুবহানাল্লাহ। কে বলছেন? ঈমান আনার পরে মুমিন ইজ্জত করবে রাসূলকে,
এই ইজ্জতের কারণে আমরা মিলাদুন নবী পালন করি, আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়ে আল্লাহর নবীকে দাঁড়ায় সালাম দেই, আল্লাহর নবীর ইজ্জতে আমরা রেডি করি। আল্লাহ কুরআনুল কারীমে বলে দিলেন ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আযযারুহু, যখন আমার বন্ধুর উপর ঈমান আনবা, ঈমান আনার পরে মুমিনরাই তোমাদের উপর দায়িত্ব হলো রাহমাতাল লিল আলামিন, নবীর তোমরা ইজ্জত করতে হবে। বলুন সুবহানাল্লাহ। ইজ্জত করলে মুমিন, ইজ্জত করবার মুনাফিক যারা নবীকে ইজ্জত করবে না, যারা নবীর সম্মান করবে না, নবীর যারা ইজ্জত করবে না, ইজ্জত দিবে না, ওই ইজ্জতহীন মানুষগুলো আল্লাহর কাছে মর্যাদাশীল হবে না। ওই মানুষগুলোর মর্যাদা আল্লাহর কাছে নাই। যারা নবীর ইজ্জত দিবে এই মানুষগুলো আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবীকে যদি কেউ কষ্ট দিতেন, আল্লাহ নবীরে যদি কোনো কথার দ্বারা, কোনো আমলের দ্বারা যদি আঘাত করতেন, নবীরে যদি কষ্ট দিতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের কথাটা সহ্য করতেন না, রিপিট করে এটা দুনিয়ার মানুষের জানাইয়া দিতেন। সুবহানাল্লাহ। আপনি নবীর বেইজ্জতি করবেন, এটা আল্লাহ গোপন রাখা, জাতির কাছে প্রকাশ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমি কথাটা শেষ করব সময়ের মধ্যে। এটা কিভাবে সূরাতুল কালাম একটা সূরা নাযিল হয়েছে, এই সূরার শানে নজুল এবং আল্লাহর হাবিবের ব্যাপারে কয়েকটা আয়াত লাগাতার নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ নবীকে মক্কার ওই কাফের এক ব্যক্তি নবীরে যায় বলতো তুমি তো পাগল। বলে নাউজুবিল্লাহ। আপনি আমরা যে মিলাদ পড়ি দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আমরা পাগল কয়, আছে কিনা? আজকে দেখবেন ঢাকা বাংলাদেশে হাটাদারিতে মারামারি করে যারা মিলাদুন নবীর রেলিতে গিয়েছিলেন, আজকে তাদেরকে তিনটা ছেলেকে তরতাজা মানুষগুলোকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ। ওই মানুষগুলো এই পৃথিবীতে এত নিকৃষ্ট, তাদের অবস্থান আল্লাহর কাছে যেমন নিকৃষ্ট, জাহান্নামের গতি ছাড়ার উপায় হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানাই দিলেন ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু। দুনিয়ার মানুষেরা কালেমা পড়লে নবীর উপর, কালেমা পড়ার সাথে সাথে তোমরা নবীর ইজ্জত করতে হবে। আর যারা তোমরা বেঈমানেরা আছো, কাফের আছো, মুশরিক আছো, ইহুদি আছো, নবীর ইজ্জত করবা, নবী তোমরা কালেমা পড়বা না, মুসলমান হবে না, কিন্তু আমার বন্ধুরে কেউ বিচ্যুতি করা, আমার নবীর কষ্ট দেওয়ার অথরিটি আমি কাউকে দেই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানাই দিলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর হাবিবকে মক্কার ওলীদ ইবনে মুগীরা যাইয়া নবীরে পাগল কয়। কি বলছে? নবী কি বলছে? পাগল বলছে। আপনি তো পাগল, আনতা মাজনুন। কুরআনুল কারীমে অনেক জায়গার মধ্যে আছে, কিন্তু রাসূলকে বললেন, আল্লাহ নবী কিছু বললেন না, নবীর কলিজার মধ্যে ব্যথা পাইবে। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল আপনাকে যারা মজনুন বলেছে, আপনাকে যারা পাগল বলেছে, আপনি পাগল না। মা আনতা বিনি'মাতি, রবের দয়া, আপনি যে রব আপনাকে প্রেরণ করেছে ওই রবের দয়ায় মায়ায় বড় আপনি পাগল না। আপনি মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, রবের দয়া মায়া আপনি পাগল না, আপনি বরং রাহমাতাল লিল আলামিন। পাগল যারা হবে দুনিয়াতে তাদের দেখতে সুন্দর লাগবে না। আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া মানুষ চোখ গুলো ফিরে নিতে পারে না। কাবা ঘরের সামনে রাসূল নামাজ পড়েন, মক্কায় আবু জাহেল বাহিনী যাইয়া দৌড়ায়া মানুষ যখন নবীকে দেখতে যায় বলে যায় না, বলে কি ওখানে পাগল। এই কথা যখন বলছি দৌড়ায়া চলে গেছে, গিয়া দেখে যাকে পাগলের কথা বলে, যাকে এত সুন্দর মানুষ আর এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে না। সুবহানাল্লাহ। এত সুন্দর রূপের আমার নবী ছিলেন, সবাই তিরমিজির মধ্যে আসে। তো যারা ধাক্কা দিছিল তোমরা যাইও না, এখন গিয়া দেখি এত সুন্দর নবী। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের সামনে নবী পড়ছেন আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। নবীর আয়াতগুলো যখন শুনে তারা যে নবীর কাছে বসে বসে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একজন পাগল তেমন হতে পারে না। তো যে লোকটা পাগল বলেছিল তার নাম ছিল
ওলীদ ইবনে মুগীরা, নাম কি? ওলীদ ইবনে মুগীরা রাসূলকে কথাটা বলছে। আল্লাহ নবী এই পাগল বলাতে আল্লাহ রাব্বুল আলামিন এটা খণ্ডন করলেন, খণ্ডন করে জানিয়ে দিলেন আমার বন্ধুর পাগল বলা যাবে না। আমি আল্লাহ সার্টিফাই করে দিলাম আমার বন্ধু পাগল না, বরং আমার বন্ধু হলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি মুরসাল করে রাসূল করে দুনিয়াতে পয়গম্বর করে প্রেরণ করেছি, আমার বন্ধু তো মজনুন না। এই কথাটা বলার পরে নবীজি মনে ব্যথা পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর মনের আশাটা পূর্ণ করার জন্য এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক অনেকগুলো আয়াত নাযিল করলেন। যে লোকটা রাসূলকে খারাপ কথা বলেছে তার ব্যাপারে 10টা আয়াত এই সূরাতুল কালামের মধ্যে নাযিল করছে। কয়টা আয়াত? 10টা আয়াত নাযিল করছে। এই 10টা আয়াত নাযিলের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের চরিত্র মুবারককে সার্টিফাই করে দিল গোটা বিশ্বের মানুষের কাছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী, এমন সুন্দর চরিত্র, এমন সুন্দর রূপের নবী আর আমি আল্লাহ সৃষ্টি করি না। সুবহানাল্লাহ। এই প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন ওলীদ ইবনে মুগীরা যে কিনা আমার রাসূলকে পাগল বলেছিল, বলার পরে কোরআনের 10টা আয়াত নাযিল হয়ে গেল। এই 10টা আয়াতের উপর এক একটা আয়াত বর্ণনা করলে তো 15 মিনিট লাগবে। আমি লাস্টের আয়াতটার জায়গায় যে থিমটা নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম, সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতুল্লিম বা'দা যালিকা জানিম। রাসূল গো আপনাকে যে পাগল বলছে, যে পাগল বলেছে, ওই যে ওলীদ ইবনে মুগীরা, ওই মানুষটা হলো অধিকাংশ জারর সন্তান। নাউযুবিল্লাহ। কে বলেছে? কথা বলে কে বলেছে? এটা দুনিয়ার কবি সাহিত্যিক কারোর কথা না, স্বয়ং আল্লাহ পাক আল্লাহর হাবিবকে পাগল বলার কারণে তার ব্যাপারে 10টা কথা আল্লাহ নাযিল করেছেন। এর মধ্যে সর্বশেষ কথাটা হলো জানিম। জানিম আরবিতে যদি আপনি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখেন, এটার অনেকগুলো অর্থ আছে। এর মধ্যে একটা অর্থ হলো যে যে সন্তানটা পৃথিবীতে আসে যার বাবার কোনো পরিচয় নাই, এটাকে জানিম বলে। বাস্তা। হ্যাঁ, এই কথা যখন নাযিল হলো ওলীদ ইবনে মুগীরা সে ভালো করে জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনের আয়াত নাযিল হয়েছে এটা পৃথিবীর কোনো মানুষ এটাকে হাত দেওয়ার সুযোগ নাই। এবং এই ব্যাপারটা আমি কি বাস্টার, আমি কি জারজ, এই কথাটা জানতে হলে কার কাছে যেতে হবে? মায়ের কাছে যেতে হবে। দৌড়ায়া মায়ের কাছে চলে গেল। যাওয়ার পরে বললো যে আমি তো রাসূলকে এক কথা বলছিলাম, আমি বলছিলাম রাসূলকে পাগল, আর এই কথার পরিপ্রেক্ষিতে আমার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপরে কিনা আল্লাহ পাক 10টা আয়াত নাযিল করেছে, একটা আয়াতের মধ্যে এই কথা বলছে। যদিও রাসূলকে মানি না, কিন্তু এই কোরআনের আয়াত অবিশ্বাস করার কথা এটা মানা যাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। বলো সুবহানাল্লাহ। তো বললো কি বলতে, কি জানতে চেয়েছ? যে আমি জানতে চাচ্ছি যে আমি যে রাসূলকে পাগল বলেছি এবং এইটাই কথাটার পরিপ্রেক্ষিতে যে 10টা আয়াত নাযিল হলো, লাস্টের যে আয়াতটা নাযিল হলো আমাকে বললো ওয়াতুল্লিম বা'দা যালিকা জানিম, আমি জারজ। এই ব্যাপারটা তো একমাত্র আপনি বলতে পারেন। তো কোন সন্তানের কাছে কি মা বলবে? তো সে তো এমনি একটু দুর্দর্শ ছিল, বেয়াদব ছিল, না হলে কি রাসূলকে এই কথা বলে? বলল হ্যাঁ, তুমি যে এই ব্যাপারটা আমাকে জানতে চেয়েছো, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওই নবী কখনো মিথ্যা বলে না, মানুষকে মিথ্যা শিখায় না, রাহমাতাল লিল আলামিন নবীর উপর যদি নাযিল হয়ে থাকে। হ্যাঁ, আমি তো তোমার বাবা ছিল এই মক্কার সবচেয়ে ধনী লোক, অনেক সম্পদের মালিক ছিল। দীর্ঘদিন আমাদের ঘর সংসার চলে গেল, আমাদের কোনো আওলাদ হয় না। আমি মনে মনে ভাবলাম এই সম্পদের মালিক কে হবে, আমি সম্পদকে কাকে দিয়ে যাব। এই জন্য ওই যে পাহাড়ের কিনারায় বকরি চড়াতো, উট চড়াতো, ওই উট চড়ার লোকটার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। আর এই সম্পর্কের কারণে তার মাধ্যমে তুমি আমার গর্ভে চলে এসেছিলা। নাউযুবিল্লাহ। কথাটা কি হয়ে গেল? প্রমাণ হয়ে গেল না? মা বলে দিল। আপনি শুধু এই কথাটা শুধু ওয়াজের জন্য, এই কথাটার মধ্যে অনেক গভীরতা আছে, ডিপলি আছে। আল্লাহর হাবিবকে পাগল বলার কারণে যদি মানুষ
মানুষ তার চরিত্রের উপরে আল্লাহ কোরআন কারীমের আয়াত নাযিল করে জানাই দিলেন, ওলীদ ইবনে মুগীরা, তুমি আমার বন্ধুকে আমি যার সর্বশ্রেষ্ঠ করে বানাইলাম, আমি যার জন্য দুনিয়া সাজাইলাম, আমি যার জন্য জান্নাত বানাইলাম, আমি যার জন্য জাহান্নাম বানাইলাম, আমি যার জন্য সবকিছু সাজাইলাম, আমার বন্ধুরে তুমি পাগল বলো? আমি আল্লাহ মাইনে নিতে পারি না। তার জীবনের চরিত্রের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন জাতির কাছে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে প্রকাশ করে দিবেন। আর বলে দিলেন, রে দুনিয়ার মানুষেরা, আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাযীনা আমানু বিহি, যারা আমার নবীর উপর ঈমান আনবা, ঈমান আনার পরে আমার বন্ধুর ব্যাপারে এমন কথা যেন তোমার জবান দ্বারা না আসে, এমন কথা যেন তোমার মুখ দ্বারা না আসে যেই কথার দ্বারা আমার রাসূল কষ্ট পাবেন, আমার রাসূল ব্যথা পাবেন। যদি রাসূলকে কেউ পাগল বলে, আমার রাসূলকে যদি কোনো মন্দ কথা বলে, তাহলে শুধু ওই ওলীদ ইবনে মুগীরা নয়, কিয়ামত পর্যন্ত নবীর সামনে যদি কোনো বেয়াদবি করে, যেই মানুষটাই বেয়াদবি শব্দ ব্যবহার করবে, শব্দ চয়ন করবে, ওই মানুষটা চারিত্রিক দিকগুলো যদি আপনি বিবেচনা করেন, দেখবেন তার কোনো না কোনো পূর্বপুরুষ পর্যন্ত ভালো চরিত্রের অধিকারী মানুষ তার ছিল না। এই জন্য রাসূলের সামনে বেয়াদবি করার কোনো অথরিটি আল্লাহ পাক কাউকে দেন নাই। কাফের, তুমি কাফের থাকো, আমার বন্ধুকে নিয়ে কথা বলবে না। আর মুমিন তোমরা যারা আমার রাসূলের উপর ঈমান আনার পরে, তোমাদের উপর প্রথম দায়িত্বটা হয়ে গেল, আল্লাহ নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না। দুনিয়ার মানুষেরা যখন ঈমান আনবা, যখনই পড়ে নিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব এসে যাবে যার উপরে তুমি ঈমান আল্লাহ, ওই নবীকে তুমি সম্মান করতে হবে। বলুন সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে আল্লাহ পাক একটু ছাড় দেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, নবীর সাথে মহব্বত রাখতে হবে, নবীকে ইজ্জত করতে হবে, নবীকে সম্মান করতে হবে। আর এই ইজ্জতের পরিস্ফুটিত হলো মাওলুদুন নবী যখন আগমন করেছে, এই নবীর আগমন দিয়া বাসায় বাসায় মিলাদ করা, মসজিদে 12 দিন ব্যাপী মাওলুদুন নবী হয়েছে। পুরো মাস আমরা সোমবার দিনগুলো আমরা রোজা রাখবো, আর আমরা মাঝে মাঝে এই দিন রাত্রগুলোতে দাঁড়ায় দাঁড়ায় রাসূলকে সালাম দিব। কেউ যদি আল্লাহ নবীকে সালাম দেয়, আল্লাহ রাসূলকে যদি সালাম দেয়, আমার ভাইরা এই সালামগুলো রাহমাতাল লিল আলামিন নবীর জিন্দা কদমে নিয়ে হাজির করে দেয়। রাসূল নিজ কানে শুনে, আমেরিকার আউটসাইডের নূর ইসলাম সাহেবের বাড়ি থেকে উনি সহকারে যারা যারা আসেন, আপনাদের সালাম নবীজির কদম মোবারকে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এই মাসে নবীর ইজ্জত যত বেশি করবেন, আল্লাহর করুণা তত বেশি পাবেন। যত বেশি মায়া করবেন, তত বেশি আল্লাহর মহব্বত পাবেন। যত বেশি রাসূলকে ভালোবাসবেন, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা আপনার কলবে চলে আসবে এই মাসে। এই জন্য এই মাসগুলোতে বেশি বেশি করে নবীর উপর দরুদ ও সালাম পড়ে। নবীর উপর একটা আমরা কত ধরনের, যখন বিপদ আসে তখন আমরা খতমে ইউনূস আদায় করি না, আমরা বিভিন্ন খতম আদায় করি। এই মাসে দেখেছি, আমার বোন আছে বাংলাদেশে, তো আমি বললাম যে আমি তো বোন ইয়াতে যাচ্ছি, মা তো না, আগে মার কাছে দোয়া নিয়ে আসতাম। তো বললাম যে মিলাদুন নবীর মাহফিলে যাচ্ছি, করে হো হ্যাঁ ওইটা 1 তারিখ থেকে তো মিলাদুন নবী, তাহলে আমি তো প্রতি বছরে মিলাদুন নবীর মাস যখন আসে তখন এক খতম নবীর উপর দরুদ দিয়া একটা খতমে কি জানি একটা খতম আদায় করি। সুবহানাল্লাহ। বলো 1 লক্ষ বার দরুদ শরীফ উনি এই এক মাসে আদায় করে। সুবহানাল্লাহ। এই আমলটুকু আপনারা করতে পারেন। আর সোমবার অথবা জুমার রাত্রগুলো যখন আসে, নবীকে প্রাণ ভরে ভরে সালাম দিতে পারেন। আপনি গজল গাইতে পারেন, রাত্রে নামাজ পড়ে এই যে গজলগুলো দিয়ে মানুষের পরিচার মধ্যে মহব্বতের দিদার হয়, জিয়ারত হয়। নামাজ পড়েন, রাসূলকে সালাম দেন, আর চোখের পানিগুলো ফেলে ফেলে মদিনার দিকে তাকায় তাকে বলেন, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। বলুন তো সবাই, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ তুমি যে এই গোলামদের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। যত বেশি প্রেম হবে, যত বেশি নবীর মহব্বত হবে, যত বেশি নবীর ভালোবাসা হবে, তত বেশি আল্লাহর নবীর দিদার আপনার জীবনে নসিব হবে। বলুন সুবহানাল্লাহ। নসিব হবে। আমরা তো ডকুমেন্টের উপর কথা বলি। আপনার আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত মুফাসসির ছিলেন, তাফসীর মারিফুল কোরআন, যিনি বাংলা তাফসীর করেছেন, নাম শুনছেন না? এটার যে বাংলা, এটার যে উর্দু তাফসীর ছিল, এটা পাকিস্তানের আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি এটা লিখেছিলেন। আর এটার বাংলা তরজমাটা করছে, এটা ইসলামিক ফাউন্ডেশন সৌদি আরব থেকে করেছেন। এটার লেখক আল্লামা মহিউদ্দিন খান, নবীর আশিক ছিলেন, সুবহানাল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন, জিয়ারাতুন নবী সাল্লাল্লাহু, স্বপ্ন যুগে পেয়ারা রাসূল, স্বপ্ন যুগে পেয়ারা রাসূল। উনি একটা বই লিখেছেন, এটা আপনারা যদি পান নিয়ে আসবেন। জানি না এটাকে অরিজিনাল যে কিতাবটা এটা আমার কাছে আছে, স্বপ্ন যুগে পেয়ারা রাসূল। এই বইয়ের মধ্যে আপনারা যে মিরাজ মাহফিলের মধ্যে রাসূলের যে জিয়ারত নসিব হয়, এই কথাটা বোঝানোর জন্য এই কথাটা বলি আমি শেষ করব। তো উনি সেখানে লিখেছেন, আব্দুল কাদের মুহিউদ্দিন জিলানী বরপিসাব, উনি যখন এক মাহফিলের মধ্যে উনি বয়ান করছিলেন, সুবহানাল্লাহ, কি করছিলেন? এরকম ভাবে মাওলুদুন নবীর এক মাহফিলের মধ্যে উনি বয়ান করছেন। তো সেই বয়ানের মধ্যে হঠাৎ করে উনি বসে আছেন, আর স্টেজের জনগণের মাঝখানে একটা মানুষ, সে তার অনেক সময় দেখেন না আলোচনা শুনতে শুনতে তন্দ্রা এসে যায় না, একটু চোখের মধ্যে একটু বাড়ি মারে। তো এক ভদ্রলোক ওই রকম ভাবে সে তার তন্দ্রা আসে, হঠাৎ করে ওয়াজ করছেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় উনি ওয়াজকে বন্ধ করে দিলেন, স্টপ হয়ে গেল। হাজার হাজার মানুষ, কি ব্যাপার? জোর ওয়াজ কেন বন্ধ করলেন? আলোচনা কেন বন্ধ করলেন? আমরা আলোচনা শুনছিলাম, কেন গো আপনি আলোচনা বন্ধ করে দিলেন? কিচ্ছু বললেন না, স্টেজ থেকে নেমে গেলেন। আল্লামা মহিউদ্দিন খান স্বপ্ন যুগে পেয়ারা নবী এই কিতাবের মধ্যে উনি এই কথাগুলো আনছেন। উনি ওখান থেকে উঠে চলে গেলেন, ওনার সাথে সাথে কিছু মানুষ চলে গেল। উনি চলে গেলেন এইরকম ভাবে আপনাদের মতো অনেক শ্রোতার মাঝখানে একটা শ্রোতার কাছে গিয়ে উনি দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ। বলুন, কিচ্ছু বলেন নাই, হঠাৎ করে উনি আদবের সাথে দাঁড়িয়ে আছেন। এমন সময় ওই লোকটার তন্দ্রাটা ভেঙে গেল, তাকায় দেখে যিনি ওয়াজ করবে বরপিসাব হুজুর, উনি ওনার পাশে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ব্যাপার? তো হুজুর বলতেছে, বরপিসাব হুজুর বলতেছে, রাসূল তোমাকে কি বলেছে? সুবহানাল্লাহ। এই কথাটা মাওলানা মহিউদ্দিন খান লিখেছে স্বপ্ন যুগে পেয়ারা নবী তার কিতাবের মধ্যে। এবং এই ঘটনাটা এনেছে আপনার ওই যে লালবাগ মসজিদের খতিব ছিলেন মাওলানা আমিনুল ইসলাম, সেও একটা কিতাব লিখেছে। এই দুজনেই দুটা ঘটনা এনেছে, এবং উনিও আরেকটা কিতাব থেকে আনছে। যাই হোক, এত এত মাশহুর ঘটনা। লোকটা আজব হয়ে গেল, দাঁড়ায় গেলেন, বলল, হুজুর আমি তো এখানে হঠাৎ করে আলোচনা শুনতে শুনতে আমার নবীর জিয়ারত নসিব হয়ে গিয়েছিল, আপনি কেমন করে বুঝলেন? বললেন, হ্যাঁ, আল্লাহর নবীর সাথে যখন তোমার জিয়ারত হচ্ছিল, আর এই অবস্থানটা আমি আব্দুল কাদের দেখতেছিলাম। লোকটা দাঁড়িয়ে গেল, চোখের পানিগুলো ফেলে দিল, আর হুজুরের পায়ের মধ্যে ধরে কান্না শুরু করলো। বলল, তুমি কেন না? তোমার জিয়ারতে যখন শুরু হয়ে যাচ্ছিল আর এই মুহূর্তে আমার ব্যাধি হয়ে যায়, এই জন্য আমি স্টেজ থেকে নেমে তোমার কিনারায় চলে আসছি। এই জন্য আমার ভাইরা যে কথাটা বুঝেছিলাম, একজন চক্ষু বন্ধ করে রাসূলকে যেমন ভাবে দেখেছিলেন, আর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চোখে তা দেখেছিল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, মানুষ যত বেশি নবীর ইজ্জত করবে, সম্মান করবে, রাসূলের জিয়ারত তত বেশি নসিব হবে। আমরা তো এই ধরনের না। কয়েক তকবা আছে আব্দুল কাদের জিলানীর মতো এত উচ্চ মর্যাদা সম্পন্ন, এত এত
একবার আল্লাহ ওলি হতে পারবেন না। আপনি তো মুমিন, আর ওই মুমিন যদি আল্লাহ রাসূলের মহব্বত আর ভালোবাসা যদি কলিজার মধ্যে নিয়ে ওই যে রাসূলের দুরূদ আমল গুলো নিয়ে যদি ঘুমান, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের জিয়ারত দিদার আল্লাহ পাক আমাদেরকে নসিব করে দিবে। এই আশা রাখতে হবে, আল্লাহ একবার তোমার রাসূলের জিয়ারত আমরা চাই। এই জন্য রাসূলের রোজার পাশে যাবেন, রাসূলের রোজার পাশে যখন উমরাতে যাবেন, এখন যারা আছেন, আপনারা যারা আছেন, যারা 40-60 হয়ে গেছে, আল্লাহর কাছে নিয়ত করবেন। এই দেশ থেকে তো বেশি লাগে না, আমাদের জার্মানি থেকে 1200-1500 টাকা লাগে উমরাতে। আল্লাহ প্রতি বছর আমার জীবনে আমি যতদিন বেঁচে থাকবো, প্রতি বছর একবার করে আমার রাসূলের রোজার পাশে আমি গিয়ে দাঁড়াবো। বলুন সুবহানাল্লাহ। প্রতি বছর নিয়ত করবেন যে আল্লাহ, আমি হজ তো করেছেন একবার 36, অর্থাৎ হ্যাঁ রয়েছে কুফিয়া কিছু শেষ। আপনি উমরা করবেন, প্রতি বছর একবার করে নিয়ত করবেন, আমি আমার রাসূলের রোজার পাশে গিয়ে হাসিরা দিতে চাই, আমার সালাম আমার রাসূলকে জিন্দা সালাম দিতে চাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর প্রাণ ছড়ে রাসূলের রোজার বাড়াবো। অথবা সেখানে দাঁড়াইতে তো পারবেন না, যেখান থেকে দাঁড়িয়ে রাসূলের রোজা মুবারক দেখা যায়, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, এসে তবে মদিনা খালি ফিরে যাব না, ওগো দয়াল নবী দয়া করো না। বলুন না, এসে তবে মদিনা খালি ফিরে যাব না, ওগো দয়াল নবী দয়া কাঁদে একে কমি না দূর করে দিও না, কাঁদে একে কমি না দূর করে দিও না, গুনার বয়ে কাঁদি একটু ক্ষমা করো না, একটু ক্ষমা করো না, এসে তবে মদিনা ফিরে দিও না, এসে তবে মদিনা খালি ফিরে দিও না, ওগো দয়াল নবী দয়া করো না, ওগো দয়াল নবী দয়া করো না, ওগো দয়াল নবী দয়া করো না। এইভাবে রাসূলের রোজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবেন, আর চোখের পানিগুলো দিয়া, হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়া আল্লাহ রাসূলের রোজার পাশে রাসূলের কাছে ডাক দিবেন। আল্লাহ হাবিবের জিয়ারত যেন আমাদের সকলকে নসিব করে। আমরা যেন রাসূলের আর কি নিবেন, কি আমল আছে আমাদের, এত কি যাকাত আছে, এত কি হজ আছে, এত কি নামাজ আছে, রাসূলের ভালোবাসাটুকু নিয়ে যদি যেতে পারি, আল্লাহ হাসরের দিন এইটুকু নিয়ে আমাদের উসিলা, আর কোনো উসিলা নেই। আল্লাহ যেন সেই উসিলাকে মকবুল কবুল করে আমাদেরকে মাফ করে। আমরা বলি আমিন। আজকে অত্যন্ত মকবুল এই মাহফিল, আসলে এত বড় সুন্দর মাহফিল সচরাচর কোথায় হয় না, বাসার মধ্যে। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে। নুরুল ইসলামের আব্বা আম্মা যারা অন্ধকার কবরে, আল্লাহ ওনার আম্মা তো আছে, বেঁচে আছে, আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করে, ওনার আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন।